নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে বিচার করব যে অনেক ব্যক্তি থাকে, যে সমস্ত ব্যক্তি, অনেক ব্যক্তিদের দেখবেন যে রোগ হয়, অনেক শারীরিক সমস্যা দেখা দেয়, কিন্তু অনেক চিকিৎসা করেও কিন্তু সেই চিকিৎসার উপশম পাওয়া যায় না। অনেকে রোগ ধরতে পারে না এবং রোগ ধরলেও তার চিকিৎসা পুরোপুরিভাবে স্বয়ংসম্পূর্ণ হয় না। এবং আজকালকার দিনে, আজকের যুগে দাঁড়িয়ে মেডিকেল শাস্ত্র অনেকটাই আপডেট, অনেকটাই কিন্তু উপরের দিকে উঠে গেছে এবং মেডিকেল শাস্ত্রটা অনেকটাই আপডেট হয়েছে। তো চিকিৎসা জগতে অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এই জ্যোতিষের সাথে চিকিৎসার একটা কানেকশান রয়েছে, যেটাকে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলি। এবং আমি জয়দেব শাস্ত্রী এই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকটা রিসার্চ করি এবং অনেকটাই ভাবনা চিন্তা করে অনেক রকম কিছু আমি বের করেছি। সেই ক্ষেত্রে আজ আমি যে বিষয়টা আলোচনা করব, যে আমাদের দ্বাদশ ঘর, আমাদের ছকে 12টি ঘর থাকে এবং সেই গৃহে এক একটা, প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং এক একটা ঘরে কি কি রোগ ইন্ডিকেট করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুনতে থাকো, যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, যদি ভালো না লাগে শেয়ার করো না। রোগের সাথে মানবদেহের গভীর সম্পর্ক রয়েছে। আসলে রোগগুলি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসা জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি রাশি এবং প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট ধরনের রোগের সাথে সম্পর্কিত। আমরা এটাও বলতে পারি যে একজন ব্যক্তির গ্রহ বা রাশি দুর্বল হলে নির্দিষ্ট ধরনের রোগের আক্রান্ত হতে পারে, যদি এটা জরুরি নয় যে আপনি সব রোগে ভুগবেন। যাই হোক, একটি নির্দিষ্ট ধরনের রোগ আপনার ক্ষতি করতে পারে। তাই এই প্রসঙ্গে 12টি জ্যোতিষশাস্ত্রের ঘর এবং তাদের সাথে সম্পর্কিত রোগ সম্পর্কে আজকে আমি কথা বলব। প্রথম, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ একটি নির্দিষ্ট রাশির সাথে যুক্ত। যাই হোক, কিছু রাশিচক্রের চিহ্ন দীর্ঘস্থায়ী এবং ক্লান্তিকর প্রকৃতির রোগের হুমকি দেয়, যদিও প্রতিটি চিহ্নের নির্দিষ্ট গুণমান এবং স্পেসিফিকেশন রয়েছে এবং আমাদের শরীরের গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিচক্রের চিহ্ন এবং শরীরের অঙ্গ। রাশিচক্রের চিহ্ন এবং শরীরের অঙ্গ, যেমন ধরো মেষ, মাথা, মস্তিষ্ক, মুখ, এই রোগগুলি কিন্তু বোঝায়। বৃষের যেমন গলা, ঘাট, ঠোঁটের। মিথুনের যেমন ফুসফুস, হাত, বাহু। ক্যান্সারের যেমন পেট, স্তন, বুক, পাঁজর। সিংহ রাশির যেমন হাড়, মেরুদণ্ড, বাহু। কন্যা রাশির যেমন অন্ত্র, নিম্ন মেরুদণ্ড, আঙুল, প্লীহা। তুলার যেমন কিডনি, ত্বক। বৃশ্চিকের যেমন মূত্রাশয়, মলাদ্বার। নাকের যেমন পরিশিষ্ট, ধনু, নিতম্ব, উরু, স্নায়ু, ধমনী। মকরের যেমন হাঁটু, জয়েন্ট, দাঁত, ত্বক। কুম্ভর যেমন পা, গোড়ালি, রক্ত সঞ্চালন। মীন যেমন পা, পায়ের আঙুল। 12টি জ্যোতিষ ঘর এবং রোগ। জ্যোতিষের ঘরের প্রথম যে হাউস, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমাদের শরীরের ফার্স্ট হাউসে আমাদের শরীরের উপরোক্ত অধিকাংশ অংশ, অর্থাৎ মাথা, মন, চুল, ত্বক, ঝরে পড়া, এছাড়া শরীরের ক্ষমতা, সাধারণ স্বাস্থ্য জ্যোতিষশাস্ত্রের 1 মম ঘর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। অধিকন্ত এটি স্থানীয়দের দৈহিক উচ্চতা, জীবনশক্তি এবং ত্রাণ শক্তিও নির্দেশ করে। যাই হোক, যদি ঊর্ধ্বারোহী কূপ অধিপতি এবং আরোহী অধিপতি ঘরের দিক এবং সংমিশ্রণ দ্বারা ভালোভাবে স্থাপন করা হয়, তবে এটি একজন ব্যক্তিকে সুস্বাস্থ্য দেয়। আমরা আসি দ্বিতীয় ঘরে। আমাদের মুখ, ডান চোখ, দাঁত, জিহ্বা, নাক, কণ্ঠস্বর, নখ, মস্তিষ্কের অবস্থা দ্বিতীয় ঘরের আওতায় পড়ে। তবে উচ্চ জ্বর, হৃৎপিণ্ড, পাকস্থলী ও ত্বকের রোগ, হাড় ভাঙা, কুষ্ঠ রোগ, অভ্যন্তরীণ জ্বর, মস্তিষ্কের সমস্যা ও দ্বিতীয় ঘরের দুর্বল হয়ে পড়ে। তৃতীয় ঘরে আমরা যাই। তৃতীয়, যখন বাড়িতে যাচ্ছি, তখন ঘাড়,
গলা, কলার হাড়, হাত, শ্বাস প্রশ্বাস, শরীরের বৃদ্ধি, এইসব কিন্তু তৃতীয় ঘরের আওতায় পড়ে। তবে এটি মাথার রোগ, বিষক্রিয়া, কাটা, ক্ষত, চোখ ব্যথা, চুলকানি, রক্তচাপ, শক্তি হ্রাস ইত্যাদি রোগের কারণ হতে পারে। তাছাড়া মহিলাদের অঙ্গের রোগ, হাড় ভাঙা, টিউমার, ক্যান্সার, পাইলস, মাসিকের ব্যাধি, আলসার, আমাশয়, মলদ্বারের রোগ, চিকেন পক্স ইত্যাদিও কিন্তু তৃতীয় ঘরের শাসনের অধীনে পড়ে। তৃতীয় ঘর দিয়ে কিন্তু আমরা এইসব রোগের বিচারগুলি করে থাকি এবং তৃতীয় ঘরটা কিন্তু এইসব রোগ ইন্ডিকেট করে। চতুর্থ ঘরে আমরা যাই, আমাদের বক্ষ, হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তচাপ এবং মহিলাদের স্তন জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ঘরের আওতায় পড়ে। যাই হোক, এই ঘরটি বেশিরভাগই মহিলাদের হরমোন দ্বারা সৃষ্ট রোগের সাথে সম্পর্কিত এবং একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শরীরের অঙ্গগুলিকে দুর্বল করার প্রবণতা রয়েছে, যা এমনকি মৃত্যুর কারণ হতে পারে। তো এইগুলি কিন্তু মাথায় রেখো, দেখো অনেক রিসার্চ করে কিন্তু এগুলি বের করা হয় এবং আজকে যে বিষয়গুলি আলোচনা করবে একটু আলাদা থাকবে। পঞ্চম ঘরকে আবার যাই, উপরের পেট, হৃৎপিণ্ড, পিত্তথলি, প্রাণশক্তি, অন্ত, বুদ্ধি, চিন্তাশক্তি, শুক্রাণু এবং গর্ভ জ্যোতিষশাস্ত্রের পঞ্চম ঘরের অধীনে আসে। তবে একে রোগ নিরাময়ের ঘরও বলা হয়। পঞ্চম ঘরের সময়কালে মানুষের স্বাস্থ্যের উন্নতি হয় এবং তারা নিজেদেরকে একটি স্থিতিশীল স্বাস্থ্যের দিকে অগ্রসর হতে দেখে। ষষ্ঠ ঘর আসি, আমাদের পরিপাকতন্ত্র, কিডনি, জরায়ু, মলদ্বার ষষ্ঠ ঘরের মধ্যে পড়ে। যাই হোক, জ্যোতিষ তালিকায় ষষ্ঠ ঘরটি চিকিৎসা জ্যোতিষশাস্ত্রে অসুখের ঘর নামেও পরিচিত। ষষ্ঠ ঘরের সাথে যে কোনো উপায় যুক্ত গ্রহগুলি রোগের কারণ হয়। এই ঘরটি দুর্বল হওয়ার অর্থ আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে এবং অসুস্থ হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। আমি আবার সপ্তম ঘরে আসি, জরায়ু, ডিম্বাশয় এবং ডিম্বাশয়, শুক্রাণু এবং প্রোস্টেট গ্রন্থি জ্যোতিষশাস্ত্রে সপ্তম ঘরের অধীনে আসে। তবে মুখের রোগ, যৌন অঙ্গের রোগ, বদহজম, গলার সমস্যা, ডায়াবেটিস, যৌন অক্ষমতা এই সময় কিন্তু আপনাকে প্রভাবিত করতে পারে। তাছাড়াও পুরুষত্বহীনতা, ড্রফিসি, জ্বর এবং গ্রন্থির রোগ, গনোরিয়া, গলগণ্ড, গেটেবাত, সিস্ট, মূত্রনালীর রোগ, হার্নিয়া, সাধারণ দুর্বলতা এই ঘরের দুর্বল হয়ে পড়ে। আমি যদি অষ্টম ঘরকে আমি বিচার করি, অষ্টম ঘরে যাই, তো অষ্টম ঘরে কিন্তু এই সব রোগ বিচার হয়। কী রোগ? বাহ্যিক যৌনাঙ্গ, অঙ্গ বিকৃতিকরণ, দীর্ঘ অসুস্থতা, দুর্ঘটনা, লিঙ্গ অষ্টম ঘরের নিচে পড়ে। যাই হোক, জ্যোতিষ তালিকায় অষ্টম ঘরটি এই পৃথিবীতে একজনের দীর্ঘায়ু বা আয়ুষ্কালের উপর সরাসরি প্রভাব ফেলে বলে মনে করা হয়। তদুপরি এই ঘরটি দুর্বল হওয়ার ফলে দুর্ভাগ্য, মানসিক উদ্বেগ, অস্ত্রোপচার ইত্যাদি ঘটে। তার মানে আমরা জানলাম যে কোন ঘরে কি কি হয়। এবার আমরা নবম ঘরে আসি। নবম ঘরটি হলো হাঁটু, উরু, জয়েন্টের হাড় ইত্যাদি। তবে চিকিৎসা জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি দুর্বলতা, পেটে ব্যথা, অঙ্গের হাড়ের ক্ষতি, হাড়ের রোগ ইত্যাদির কারণ হতে পারে। বেসিক্যালি হাড়টা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তবে দাঁত সংক্রান্ত রোগ, ত্বক, অন্ধত্ব, মানসিক দুশ্চিন্তা, ক্ষত, পক্ষাঘাত, হিস্টেরিয়া, টিউমার, টাকও কিন্তু নবম ঘরের শাসনের আয়তায় পড়ে। অনেকের টাক দেখা যায় না মাথায়, এই টাকটাও কিন্তু আমরা বিচার করি নবম ঘর দিয়ে। দশম ঘরের আওতায় পড়ে। দশম ঘরের কার্যকারিতা প্রায় নবম ঘরের মতোই, তবে এতে সাধারণত পেটে ব্যথা, অন্ধত্ব, ক্ষত, জয়েন্ট ব্যথা, হাড় ভেঙে যায় ইত্যাদি রোগও কিন্তু থাকে। আর একাদশ ঘরে আমরা কি করি? একাদশ ঘরটা একটু আলাদা রকম বিচার করি। একাদশ ঘরটি বাম কান, বাম হাত, নিতম্ব ইত্যাদি নির্দেশ করে। তবে এই ঘরটি সাধারণত দীর্ঘস্থায়ী রোগের সাথে সম্পর্কিত। অধিক খুব তাড়াতাড়ি অসুস্থ ব্যক্তিদের রাশিফলগুলি প্রকাশ করে যে তারা যে রোগগুলি অনুভব করে তা সাধারণত একাদশ ঘরের প্রভু দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্বাদশ হাউসে মেডিকেল জ্যোতিষশাস্ত্র আমাদের বাম চোখ, অনিদ্রা,
মনের ভারসাম্য, অক্ষমতা, পা, মৃত্যু, শারীরিক সুখ এবং দুঃখ, যাই হোক জ্যোতিষ তালিকায় দ্বাদশ বাড়িটি হাসপাতালে ভর্তি, কারাবাস মানে জেল, সম্পত্তির ক্ষতি, বিবাহ সংক্রান্ত সমস্যা ইত্যাদির ঘর। দ্বাদশ ঘরটি সাধারণত চিকিৎসা জ্যোতিষ অনুসারে রোগ নিরাময়ের সাথেও কিন্তু সম্পর্কিত। তা আমরা তাহলে আমরা 12টি ঘরে কি কি বিচার করি সেগুলি কিন্তু আমরা জেনে গেলাম। তার মানে কি তোমরা জানতে পারলে তোমরা এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের অনুষ্ঠান হয়তো আগে তোমরা কখনো কিন্তু দেখোনি। আজকে আমি তোমাদের এমন কিছু তথ্য দিলাম যে আমরা সেই দ্বাদশ যে ঘরের বিচার করি জ্যোতিষশাস্ত্রে নেই এমন কিছু নেই, সব ধরনের কিছু পাওয়া যায় এই শাস্ত্রতে। এবং এই মেডিকেল অ্যাস্ট্রোলজি একটু আলাদা টাইপ। এই দ্বাদশ ঘরের যে রোগগুলি নিয়ে আজকে আলোচনা করলাম, এই রোগগুলির কিন্তু সারানোর নিরাময়ও কিন্তু এই জ্যোতিষশাস্ত্রে আছে এবং এই মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আছে, এবং সেটা নিয়ে জ্যোতিষশাস্ত্রী অনবরত রিসার্চ করে চলছে। যাই হোক, এই তথ্য যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি মনে হয় যে আমার দ্বারা তোমাদের অনেক অনেক নতুন কিছু তথ্য জানতে পারলে, তাহলে কমেন্টস করো, লাইক করো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। সাবস্ক্রাইব করে আমাকে আরও 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 একটু আনন্দ দাও, যাতে আমি আরও অনেক ভিডিও করতে পারি। এবং বেল আইকনটি কিন্তু প্রেস করবে, তাহলে কি যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে কিন্তু প্রথমেই এসে আওয়াজ হবে, নক করবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।